নৌকার মাঝি ডাক দেয়া কয়, ও নৌকা পথের যাত্রী, তোমরা যদি বাঁচতে চাও, সকলে যদি বাঁচতে চাও, তাহলে একজনকে দরিয়ার ভিতরে ফালানো লাগবে। কারণ লোক বেশি হয়ে যাওয়ার কারণে নৌকা হয়তো ডুবেও যেতে পারে। এবার সবাই সিদ্ধান্ত গ্রহণ করলো কাকে ফেলা যায়। বলে একটা লটারি সিস্টেম করা হোক। আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন একটা লটারি সিস্টেম করা হোক, যার নাম উঠবে তাকে নদীর মধ্যে ফালায় দেওয়া হবে। এবার লটারি সিস্টেম করার পরই একটা লটারি উঠাইছে ইউনুস নবীর নাম। কার নাম? ইউনুস নবীর নাম। সবাই ইউনুস নবীরে শ্রদ্ধা করে, সবাই ভালোবাসে, তারে কেউ ফেলতে চায় না। বলে আবার লটারি কর। ইউনুসরে তো ফেলতে চায় না, আবার লটারি করছে। পরের বারও ইউনুস নবীর নাম, আবার লটারি করছে, তারপরে ইউনুস নবীর নাম। এবার ইউনুস নবী সিদ্ধান্ত গ্রহণ করেছে, ও মানুষেরা শোনো, আমার নামটাই যেহেতু বারবার আসতেছে, আমি ইউনুসই নদীর মধ্যে ঝাঁপ দিব। কাপড়গুলা খুলছে, খোলার পরে ইউনুস নবী নদীর ভিতরে ঝাঁপ দিয়েছে। ফানাদা ফিজ জুলুমাত, আল্লাহ বলেন ওই অন্ধকারের মধ্যে থাকার পরে ইউনুস আমারে ডাক দিয়েছে, আমি আল্লাহ তাআলা ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম, আমি আল্লাহ তাআলা ইউনুসকে দুশ্চিন্তা থেকে মুক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। সুন্দর একটা কথা শোনেন এবার। আল্লাহ বলেন আমি ইউনুসকে চিন্তা থেকে মুক্ত করেছি, ইউনুসকে নাজাত দিয়েছি। সাথে সাথে আল্লাহ বলেন, অবিগো ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আর আমি আল্লাহ এইভাবেই মুমিনদেরকে নাজাত দিয়ে থাকি। আল্লাহ বুঝাইতে চাইলেন, ও দুনিয়ার মানুষ, কিয়ামত পর্যন্ত আমার গোলাম বিপদের মধ্যে পড়বি। ইউনুস নবী যেমনি আমার কাছে বলেছে, আল্লাহ গো আপনার কোনো সমকক্ষ নাই, আপনি পবিত্র, আমি জালেম, এভাবে আমি আল্লাহর কাছে বলতে দেরি, আমি আল্লাহ ইউনুসের মতো আমার মুমিন বান্দার নাজাত দিতে দেরি করব না। আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان
الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा के क़ुव्वत नहीं कुदरत का इशारा ए बंदा के क़ुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खैरा तर्क मासी की ज़रूरत ऐ मर्द खैरा तर्क मासी की ज़रूरत अब सहबत साले के सिवा कोई नहीं चारा अब सहबत साले के सिवा कोई नहीं चारा अल्हम्दुलिल्लाह रब्बे करीमेर आली शान दरबारे लाखों कोटी शुक्र सुजूद जे महान रब्बुल आलमीन आमादेरके दुनियावी विभिन्न काज थेके फारेक करे एलाकार अनेक मानुषेर मध्य थेके आल्लाह ताआला आमाके आपनाके पसंद करेछेन आमरा तार विधान पालनेर लक्ष्ये जुमार 2 राकात फरज सलात आदायेर लक्ष्ये मस्जिदे एसे बसते पेरेछि जे महान रब्बुल आलामीन आमादेरके आसार बसार कथा बोलार सुयोग करे दिएछेन एजन्य सेई महान मालिकेर दरबारे आमरा शुक्रिया ज्ञापन करे एकटु उच्च आवाजे बोली आलहामदुलिल्लाह। सर्व अवस्थाय सब समय सब जायगाय
মালিকের প্রশংসায় নিজের মাথাটা নত করতে হবে। যে অবস্থায় থাকি না কেন, সর্ব অবস্থায় সর্বহালাতে একজনের প্রশংসা করতে হবে। একটু জোরে আওয়াজে বলেন তো, তিনি কে? প্রশংসা করলে আল্লাহ তাআলা খুশি হন। একজন মানুষ যদি একজনের প্রশংসা করে, তাহলে সেই মানুষ যেমনি খুশি হয়, ঠিক তেমনিভাবে রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। সাথে সাথে আল্লাহ তাআলা এই কথাটাও জানিয়ে দিয়েছেন, এত পরিমাণ নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, যেই নিয়ামতের গণনা যদি তোমরা শুরু করো, জীবন শেষ হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর নিয়ামত গুনে গুনে শেষ করতে পারবা না। আল্লাহ যে এত নিয়ামত দান করলেন, এই নিয়ামতের প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহর আদালতে আমাদেরকে দেওয়া লাগবে। তার ভিতরে সবথেকে বড় নিয়ামত, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আমরা যদি কোনো বিধর্মীর ঘরে জন্মগ্রহণ করতাম, জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণটুকু আমরা পাইতাম না। কারণ জান্নাত পাওয়ার জন্য শর্ত হলো ঈমান। শর্ত কি? যার ভিতরে অনুপরিমাণ ঈমান থাকবে, সামান্য পরিমাণও যদি ঈমান থাকে, তো একটা সময় না একটা সময় আল্লাহ তাআলা মায়া কইরা আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবেন। আর যদি ঈমানই না থাকে, আমরা 7টা বিষয়ের উপরে বিশ্বাস করে ঈমান আনছি। কয়টা? 7টা বিষয়। এর ভিতরে যদি আমরা আল্লাহর সাথে শরিক করি, যদি আমরা আখিরাতকে বিশ্বাস না করি, তাহলে আমাদের ঈমানই নাই। যদি কোরআনের একটা আয়াতও অবিশ্বাস করি, একটা নোক্তাও অবিশ্বাস করি, তাহলে আমার ভিতরে কি নাই? ঈমান নাই। আর যদি ঈমান না থাকে, তাহলে জান্নাতের আশা করাও যাবে না। আল্লাহ তাআলা মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন মায়া কইরা, ভালোবাসা। আল্লাহ চায় যে আমার এই গোলামগুলো যেন জান্নাতে যায়। এজন্যই আল্লাহ তাআলা দয়া কইরা মুসলমানের ঘরে পাঠাইছে। কিন্তু বড় আফসোস, এই নিয়ামত পাওয়ার পরেও আমরা নিয়ামতের কদর জানি না, নিয়ামতের কদর করতে পারি না। এজন্যই তো আল্লাহ বলেন, প্রত্যেকটা নিয়ামতের হিসাব কিয়ামতের ময়দানে আমার কাছে দেওয়া লাগবে। আমি হায়াত দিয়েছি, এই হায়াতটা কোন কাজে ব্যয় করেছো, এর জবাব দেওয়া লাগবে কিয়ামতের ময়দানে। এজন্য সর্বহালাতে সর্ব অবস্থায় কার প্রশংসা হবে? আল্লাহর প্রশংসা হবে। প্রশংসা করলে আল্লাহ খুশি হয়ে যায়। একটা রেওয়ায়েতে আসছে, যদিও রেওয়ায়েতটা দুর্বল, তারপরেও শিক্ষার জন্য বলি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে বেশি কথা বলতেন। তো কথা বলার জন্য উনি যাইতেন তুর পাহাড়ে। কোথায় যাইতেন? তুর পাহাড়ে যাইতেন আল্লাহর সাথে কথা বলতে। তো উনি রওনা করেছে, প্রতিমধ্যে আল্লাহ তাআলা হাত পাও দেন নাই, শুধু কথা বলতে পারে। একটা গোশতের টুকরা, একটা কি গোশতের টুকরা, শুধুমাত্র কথাটাই বলতে পারে। তো উনি বলতেছে, আল্লাহর পয়গম্বর মূসা, আপনি তো যাইতেছেন আল্লাহর সাথে কথা বলার জন্য, তো একটু আল্লাহর কাছে এটা জিজ্ঞাসা করেন তো যে আল্লাহ তাআলা আমাকে কেন সৃষ্টি করছে। দুনিয়ার মানুষ তো আমার দাম দেয় না, আমি শুধু কথাটাই বলতে পারি। একটা গোশতের টুকরা, আমি শুধু কথাই বলতে পারি, আল্লাহ শুধু আমার জবানটাই দিয়েছে। তো আমাকে আল্লাহ তাআলা কী জন্য সৃষ্টি করেছে আপনি একটু জিজ্ঞাসা করবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে
দিদার করার পরে আল্লাহর সাথে কথা বলার পরে জিজ্ঞাসা করলেন যে অমুক ব্যক্তি এমন কথা বলছে, আপনি ওনারে কেন বানাইছেন? আল্লাহ তাআলা বলেন, ওই গোশতের টুকরাকে আমি আল্লাহ বানিয়েছি জাহান্নামের একটা ছিদ্র গোশতের টুকরা দিয়ে আমি পূরণ করব। জাহান্নামের একটা ছিদ্র কি করব? বন্ধ করব। বাস। এটা খুশির সংবাদ না দুঃখের সংবাদ? দুঃখের সংবাদ না? যা আমারে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করবে, তার মানে আমি তো জাহান্নামের অন্তর্ভুক্ত। মুসা নবী ফিরে আসলেন, দেখা হলো। আমার ব্যাপারে কি কোনো জিজ্ঞাসা করছেন? বলে হ্যাঁ। কি কইছে আল্লাহ? বলে তোমারে দিয়ে আল্লাহ জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করবে। উনি এই কথাটা শোনার পরে জবান ছেড়ে বলছে আলহামদুলিল্লাহ। কি বলছে? আলহামদুলিল্লাহ। মুসা নবী জিজ্ঞাসা করলেন, আপনি আলহামদুলিল্লাহ বললেন কেন? আপনারে তো জাহান্নামের বাসিন্দা বানাইছে আল্লাহ। বলে আমি এজন্যই আলহামদুলিল্লাহ বললাম যে আল্লাহ আমারে অনার্থক বানাই নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তো এমনি এমনি বানাই নাই, আমারে একটা কাজে লাগাইবে। কোন কাজে? বলে জাহান্নামে দেবে, জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করবে। তো অনার্থক তো আল্লাহ তাআলা বানান নাই। এই কথাটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। আল্লাহ বলে, মুসা, এই কথাটা আমার হৃদয়ের ভিতরে বাড়ি দিছে। ওই বান্দা তো ওই বান্দার জবান থেকে যতটুকু পারছে আমি আল্লাহর শুকরিয়া আদায় করছে, আমি আল্লাহর প্রশংসা করেছে। আমি আল্লাহ তো দেনেওয়ালা। আমি আল্লাহ তাআলা বান্দার প্রতিদান এত দিব যে বান্দা কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। এজন্য শুকরিয়া আদায় করলে ওইটা নিজের জন্যই থাকে। কারণ আমি যদি আমার মাওলারে খুশি করতে পারি, মালিক যদি আমার উপরে খুশি হয়ে যায়, আমার আর কিছু লাগবে? সারা দুনিয়া আমার বিপক্ষে চলে যাক, সারা দুনিয়ার মানুষ আমার বিরুদ্ধে চলে যাক, তারপরেও যদি আল্লাহ আমার হয়, মানলাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় ওই ব্যক্তির আর কোনো টেনশন আছে? সব কিছুই তার হয়ে যায়। এজন্য সফলতা ওই ব্যক্তিই তো সফল হয়েছে যে ব্যক্তি আল্লাহকে চিনতে পারছে, আল্লাহর গোলাম হইতে পারছে। কার গোলাম হইতে পারছে? আল্লাহ যদি তার গোলামের খাতায় আমাদের নাম না লেখে তাহলে আমরা ব্যর্থ, আমরা সফল হতে পারি নাই। ক্ষমতা আছে দুনিয়ায়, টাকা পয়সা আছে দুনিয়ায়, সব কিছু আছে দুনিয়ায়, সম্পদের কোনো অভাব নাই, মাঠকে মাঠ, আপনার জমি, আপনার ক্ষেত, ক্ষমতার চেয়ার আপনার, কিন্তু আপনি আপনার মাওলার সাথে সম্পর্ক করতে পারলেন না। আপনি কি সফল হয়েছেন? সফল হতে পারেন নাই। আমি যদি আমার আল্লাহকে আপন করে নিতে না পারি, আমি যদি আমার মাওলার প্রিয় বান্দা হতে না পারি, তাহলে আমি তো ব্যর্থ। আমার এই টাকা পয়সা আমি যখন ইন্তেকাল করব, আমার কবরে যাবে? কবরে কিন্তু যাবে না। গাড়ি বাড়ি আছে, আপনার 100টা ট্রাক আছে, এত সম্পদ আছে, কিছুই কবরে আপনার যাবে না। কিন্তু যদি আল্লাহকে আপন করে দুনিয়া থেকে বিদায় নিতে পারেন, তো কবরে কোনো টেনশন নাই, হাসরের টেনশন নাই, পুলসিরাতে টেনশন নাই, মিজানে টেনশন নাই। আল্লাহ তাআলা আপনাকে মায়া কইরা জান্নাতে ঢুকাই দিবে। এজন্য দুনিয়ায় আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করা, তারপরে মরা। যদি আল্লাহকে বন্ধু না বানায়া মরি, এ জীবন ব্যর্থ। শুধু কান্না 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 করতে করতে চোখ দিয়া পানি শেষ হয়ে যাবে, একটা পর্যায়ে রক্ত পড়া শুরু হবে, রক্ত শেষ হয়ে যাবে, পুজ পড়া শুরু হবে, পুজও শেষ হয়ে যাবে। কান্না করে করে জীবন শেষ। জীবন তো শেষ হবে না। জীবন শেষ হবে নাকি? শুধু কান্নাই করতে হবে। যদি দুনিয়া থেকে ওই আখেরাতের পথটা সুগম যদি না করি, জান্নাতের ঠিকানা যদি আমরা না পাই। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি তার গোলামি করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। সর্বহালাতে সর্ব অবস্থায় আল্লাহ পাকের প্রশংসা করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। অন্তত এখানে একটু জোরে বললেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এখন তো মসজিদে আছেন, অন্য সময় হয়তো টাইম পান না, বলতেই পারেন না, বা যে কোনো কায়দায় আল্লাহর নামটা মুখ দিয়ে তো আমাদের বের হয় না। একটু সুযোগ পাইছেন আলোচনার মজলিস, এখানে একটু
একটু যখন প্রয়োজন পড়বে একটু জোরে জোরে বললেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো বলতে পারবেন না? অন্য সময় তো আমরা পারি না, এটা আমাদের ব্যর্থতা। এখন সুযোগ হয়েছে, একটু আল্লাহরে ডাকবেন। শতকোটি দরুদ ও সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। একবার মহাব্বতে বলেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কথা লম্বা করব না। আমি আপনাদের সামনে একটা পরিচিত সূরা তেলাওয়াত করেছি, তার 2টা আয়াত আমি আপনাদের সামনে পড়েছি শুরুর থেকে। এই সূরাটার নাম আমরা সকলেই জানি। সূরাটার নাম হলো সূরাতুল মুলক। সূরাটার নাম কি? সূরাতুল মুলক। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা 30টা আয়াত দিয়েছেন। কয়টা আয়াত দিয়েছে? 30 আয়াত বিশিষ্ট একটা সূরা, যে সূরার নাম সূরাতুল মুলক। এই সূরার প্রথম 2টা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সম্মানিত উপস্থিতি, সূরাটার নাম, এই সূরার প্রথম আয়াতে বিয়াদিহিল মুলক, এই আল মুলক শব্দ থেকেই সূরাটির নামকরণ করা হয়েছে কি? সূরাতুল মুলক। মুলক শব্দের শাব্দিক অর্থ হলো রাজত্ব, কর্তৃত্ব। মুলক শব্দের অর্থ কি? রাজত্ব। মুলক শব্দের অর্থ কি? রাজত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আয়াতের ভিতরে তার ক্ষমতার কথা বললেন। কিসের কথা বললেন? প্রথম আয়াত, 2টা আয়াত তেলাওয়াত করেছে। প্রথম আয়াতের ভিতরে আল্লাহ তাআলা নিজের পাওয়ারের কথা বললেন। এর পরের আয়াতে আল্লাহ তাআলা বললেন যে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, তোমার জীবন আমি দিয়েছি, তোমার মৃত্যু আমি কি দেই। আর এই জীবন কেন দিয়েছি, এই কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করলেন। এরপরের আলোচনা আস্তে আস্তে আল্লাহ তাআলা তার সৃষ্টি জগৎ সম্পর্কে করলেন, যে আসমান দেখো, কোনো ভুল নাই। আসমানে কোনো ভুল আছে নাকি? আল্লাহ তাআলা বলেন মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। দেখো তোমার রব এত মহান, তার সৃষ্টি, আসমান দেখো। ফারজিউল বাসার, তোমার চোখ ফিরে আসবে। কি আসবে? ফিরে আসবে। হাল তারা মিন ফুতুর, আল্লাহর ওই সৃষ্টির ভিতরে কোনো কি নাই? ভুল নাই। এভাবে আল্লাহ তাআলা আলোচনা করতে করতে এক পর্যায়ে বলে সুম্মারজিউল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআ ওয়া হুয়া হাসির। তোমার নিজের চোখ, তুমি বারবার দৃষ্টিপাত করতে করতে ভুল আছে নাকি, ভুল আছে নাকি, ভুল আছে নাকি, ওই আসমানের ভিতরে কোনো ভুল আছে নাকি, এভাবে চিন্তা ফিকির করতে করতে বারবার তোমার চোখ ফিরে আসবে। আর তোমার চোখ বলবে আমি ক্লান্ত হয়ে গেছি, আমি কোনো ভুল বের করতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন। এই যে আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন, হাজার হাজার বছর হয়ে গেল। আসমানের ভিতরে কোনো বিজ্ঞানী এই পর্যন্ত, হাজার হাজার বছর তো দুনিয়ার বয়স হয়ে গেল, এই পর্যন্ত কোনো বিজ্ঞানী কি এই কথা বলেছে যে আসমানের ভিতরে আমি এই ভুলটা ধরতে পারছি? শুনেছেন নাকি আপনারা? না। আল্লাহ তাআলা ত্রুটিবিহীন, কোনো ভুল নাই। আল্লাহ বলেন বান্দা আমার পরিচয় চাও, তাকাও আসমানের দিকে। আমি আসমানটা কিভাবে সাজায় রাখছি, ওর ভিতরে নক্ষত্রগুলা, চন্দ্র, সূর্য, আমি আল্লাহ কত সুন্দর করে ফিট করে রাখছে, একটু খেয়াল করে দেখো, আমি আল্লাহর পরিচয় পাওয়া যায়। এগুলো তো এমনি এমনি হয় নাই, একজন বানিয়েছেন। তিনি কে? জোরে বলেন, তিনি কে? আমার ভাইয়েরা, আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা وهو العزيز الغفور
আল্লাহ বলে গোলাম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকা বরকতময় তিনি, সুমহান বরকতময় তিনি, আল্লাযী যার, বিয়াদিহিল মুলক যার হাতে রাজত্ব, যার হাতে কি, সুমহান তিনি, পবিত্র তিনি, যার হাতে সব ক্ষমতা। আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি এমন একজন আল্লাহ, তিনি এমন একজন সৃষ্টিকর্তা যিনি সব বিষয়ে শক্তিমান, তার মতো ক্ষমতাশীল আর কেউ। আল্লাহ বলেন আমি আল্লাহর এত ক্ষমতা, আমি আল্লাহ কোন বললে হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, আল্লাহ বলেন সব ক্ষমতা আমি আল্লাহর হাতে। জোরে বলেন কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? আল্লাহ বলেন আমি আল্লাহ যদি কোনো জিনিসের ইচ্ছা করি, আমি আল্লাহ কোন বলি আর ফায়াকুন সাথে সাথেই হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সব ক্ষমতা আমার মালিকের। এ কথায় আল্লাহ তাআলা বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বান্দা জানো আমি আল্লাহর ক্ষমতা কেমন, আমি আল্লাহর ক্ষমতা কেমন জানো। ইতিহাস থেকে যদি উদাহরণ দিই তাহলে বুঝবেন কোরআনের ভিতরে আল্লাহ তার ক্ষমতার বয়ান করেছে। কোন ক্ষমতার বয়ান আল্লাহ করেছেন? নমরুদের আগুনের ভিতরে ইব্রাহিম নবীকে ফালায়া দিল, ওইখানে আল্লাহ তাআলা নিজের শক্তি দেখায় দিয়েছে। বলে আগুনের কাজ তো জ্বালায়া দেওয়া। আগুনের কাজ কি? আগুনের কাজ হলো জ্বালায়া দেওয়া। আল্লাহ বুঝায় দিলেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যদি চাই আগুনের ক্ষমতাটাকেও আমি আল্লাহ দমায়া দিতে পারি। আল্লাহু আকবার। এক বর্ণনায় আসছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 দিন অবস্থান করলেন নমরুদের আগুনে। আর এক বর্ণনায় আসছে ওই নমরুদের আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন অবস্থান করেছেন। 40 দিন আগুনের ভিতরে অবস্থান করেছে, আগুন একটা পশমও জ্বালায় নাই। কাঠের কামান বানাইছে, বানানোর পরে ইব্রাহিম নবীরে ফালাইয়া দিয়েছেন। জিব্রাইল আসছে, ফেরেশতারা আয়েশা বলে কোনো সাহায্য লাগবে কি? বলে না, তোমাদের থেকে কেন সাহায্য চাইবো, আমার আল্লাহ কি আমারে দেখতেছে না? আল্লাহ দেখতেছে আল্লাহ। সাথে সাথে আল্লাহ অর্ডার দিলেন, এই আগুন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামা ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে বললেন, এই আগুন তোরে বানাইছি আমি আল্লাহ, অর্ডার দিলাম তোর ক্ষমতা দমায় রাখ, আমার ইব্রাহিমের জন্য একটা পশমও না পড়ে তুই এয়ার কন্ডিশন হয়ে যা। ইব্রাহিম নবী এত সুখে ছিল, এত শান্তিতে ছিল, কোনো এক সময় তারে জিজ্ঞাসা করলো দুনিয়ায় কোন সময়টা আপনার ভালো কেটেছে? ইব্রাহিম নবী বলেন দুনিয়ার মধ্যে আমি ওই নমরুদের আগুনের মধ্যে যতগুলা দিন কেটেছে, ওই দিনগুলো দুনিয়ার বুকে ওই রকম শান্তিতে দিন আমার আর কোনো দিন কাটে না। আমার ভাইয়েরা, আগুনের কাজ জ্বালায়া দেওয়া কিন্তু আল্লাহ ক্ষমতা। দুনিয়ার কোনো মানুষ যদি ওয়াজ করে এই আগুন এটা পুড়বি না, কিন্তু আগুন কি কথা শুনবে? আগুন কথা শুনবে? এটা দুনিয়ার বিজ্ঞানীরা বিশ্বাস করবে না, কিন্তু যার ভিতরে ঈমান আছে, ঈমানের দৌলত আছে, বলে আগুনের কাজ জ্বালায়া দেওয়া কিন্তু আল্লাহ যদি চায় আগুন কিছু করতে পারে। গাছ কথা বলতে পারে না। গাছ কথা বলতে পারে? রাস্তা দিয়ে যান, গাছ কি আপনাদের সাথে কথা বলে?
কিন্তু মুমিনের হৃদয়ে এই বিশ্বাস থাকবে যে আল্লাহ যদি চায় তো গাছও কথা বলতে পারে। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ বলেন আমার ক্ষমতা কি জানো? আমি ইউনুস নবীরে মাছের পেটের ভিতরে 40 দিন রাখছি, কোনো খাবার নাই, অন্ধকার। আল্লাহ বলেন ফি জুলুমাত, 3টা অন্ধকার। কয়টা অন্ধকার? কয়টা অন্ধকার? 3টা অন্ধকারের ভিতরে আমি ইউনুসকে রেখেছিলাম 40 দিন। কয় দিন? ইউনুস নবী তার কওমকে দাওয়াত দেয়, উম্মতদেরকে কালেমার দাওয়াত দেয়, আল্লাহর একত্ববাদের বিশ্বাসের প্রতি উদ্বুদ্ধ করে তোমরা মেনে নাও আমার আল্লাহ এক, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এভাবে ইসলামের দাওয়াত দেয়। ইউনুস নবীর উম্মতেরা তা বিশ্বাস করে না, গ্রহণ করে না। 2 বার ভয় দেখাইলেন, তোমরা বিশ্বাস না করলে কিন্তু আল্লাহর আযাব তোমাদের পাকড়াও করবে। কয়বার বললেন? 2 বার বললেন। প্রথমবার বললেন, ওরা মানলো না, মানবো না, আযাব আসুক। আবার দ্বিতীয়বার বললেন, তোমরা মানো, না হলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। দ্বিতীয়বারও বিশ্বাস করলো না। তৃতীয়বার বললেন, তোমরা যদি বিশ্বাস না করো, তোমরা যদি একত্ববাদী আল্লাহর উপরে বিশ্বাস না করো, তাহলে 3 দিনের ভিতরে, আগামী 3 দিনের ভিতরে আল্লাহর আযাব আসবে। কয় দিনের ভিতরে? আগামী 3 দিনের ভিতরে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, তোমরা ধ্বংস হয়ে যাবা। এই কথাটা আল্লাহর পক্ষ থেকে জানায়া দিল। 3 দিনের দিন, তার আগের দিন রাত্রে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সব কিছু গুটায় নিলেন, ওখান থেকে ফিরে আসলেন যে আল্লাহর আযাব তো কালকে পাকড়াও করবে। এমনিতেও তো আল্লাহ সফর করার অনুমতি দিতেন, কিন্তু ওই সময় আল্লাহর বিধান আসার আগেই তিনি কিয়াস করলেন, তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন, তিনি ইজতিহাদ করলেন। এখন তো আযাব আসবে, আল্লাহ তো এমনি অর্ডার দিবে, আমি আগেই চলে যাব। রাত্রেবেলা ইউনুস নবী চলে আসলেন, পরের দিন আযাব আসবে, কারণ উম্মত তো বিশ্বাস করে নাই। ফজরের পর থেকে আযাব আসার একটা আভাস পাওয়া গেছে। সব মানুষ বুঝতে পেরেছে আল্লাহর আযাব এখনই আসবে, শুরু হয়ে যাবে। এটা অনুভব করার পরে সব মানুষ আল্লাহর কাছে তওবা করেছে। কি করেছে? সব আল্লাহর কাছে তওবা করেছে। আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করেছে। ইউনুস নবী মনে করেছে আল্লাহর আযাব তাদেরকে পাকড়াও করে সব ধ্বংস করে দিছে, কিন্তু পরক্ষণে বুঝতে পেরেছে তাদের আযাব পাকড়াও করে নাই, তারা তওবা করেছে, আল্লাহ মাফ করে দিয়েছে। এখন ইউনুস নবী বুঝতে পেরেছে আমি যদি যাই তাহলে ওরা মনে করবে মিথ্যাবাদী, আমার উপরে মিথ্যার আরোপ চালাইয়ে দিবে। আর ওই সময় একটা বর্ণনা আছে, ওই সময় নিয়ম ছিল যে ব্যক্তি মিথ্যা কথা বলবে তারে হত্যা করা হবে। কি করা হবে? মিথ্যা বললে হত্যা করা হবে। ইউনুস নবী বুঝতে পেরেছে আমি যদি এখন ফিরে যাই আমার কওমরা আমাকে হত্যা করে ফেলবে। এবার তিনি চিন্তা ভাবনা করলেন আমি এখান থেকে সফর করে অন্য জায়গায় চলে যাই। নিজের ইজতিহাদ করেছে, আল্লাহর বিধান আসার অপেক্ষা করে নাই। ইউনুস নবী এবার রওনা করেছে প্রতিমধ্যে একটা নদী। কি? নদীর ভিতরে যাওয়ার পরে একটা নৌকায় আরোহণ করছে। নৌকায় এত মানুষ হয়েছে যে মানুষ হওয়ার কারণে নৌকা হেলতেছে, দুলতেছে। নৌকার মাঝি ডাক দেয়া কয়, ও নৌকা পথের যাত্রী, তোমরা যদি বাঁচতে চাও, সকলে যদি বাঁচতে চাও, তাহলে একজনকে দরিয়ার ভিতরে ফালানো লাগবে, কারণ লোক বেশি হয়ে যাওয়ার কারণে নৌকা হয়তো ডুবেও যেতে পারে। এবার সবাই সিদ্ধান্ত গ্রহণ করলো কাকে ফেলা যায়। বলে একটা লটারি সিস্টেম করা হোক। আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন একটা লটারি সিস্টেম করা হোক, যার নাম উঠবে তাকে নদীর মধ্যে ফালায় দেওয়া হবে। এবার লটারি সিস্টেম করার পরই একটা লটারি উঠাইছে ইউনুস নবীর নাম। কার নাম? ইউনুস নবীর নাম। সবাই ইউনুস নবীরে শ্রদ্ধা করে, সবাই ভালোবাসে, তারে কেউ ফেলতে চায় না। বলে আবার
লটারি কর। ইউনুসরে তো ফেলতে চায় না, আবার লটারি করছে, পরের বারেও ইউনুস নবীর নাম, আবার লটারি করছে, তারপরে ইউনুস নবীর নাম। এবার ইউনুস নবী সিদ্ধান্ত গ্রহণ করেছে, ও মানুষেরা শোনো, আমার নামটাই যেহেতু বারবার আসতেছে, আমি ইউনুসই নদীর মধ্যে ঝাঁপ দিব। কাপড়গুলা খুলছে, খোলার পরে ইউনুস নবী নদীর ভিতরে ঝাঁপ দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাছকে অর্ডার করেছেন, এই মাছ ইউনুসরে পেটের মধ্যে নিয়ে নে। শোন, ইউনুসরে একটা শাস্তি দেওয়ার জন্য, যেন পরবর্তীতে এরকম ভুল না। এখানে একটা জিনিস ক্লিয়ার, নবীরা কিন্তু ভুল করেন নাই। নবীরা কি করেন নাই? ভুল করেন নাই। সামান্য যতটুকু করছে ইজতিহাদের ভিত্তিতে, এটা অপরাধ নয়। তারপরেও আল্লাহ বলছে আমার নবী সামান্য ভুলও যেন না করে। আর নবীদের কোনো ভুল নাই, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর আল আম্বিয়া উ মাসুম, প্রত্যেকটা নবী ছিলেন কি? মাসুম। আমার ভাইয়েরা, আল্লাহ কথাগুলোই তো বললেন, ওয়াজান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরাহু ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নবী ওয়াজান্নুন, আপনি মাছওয়ালার কথা স্মরণ করেন। কিসের কথা? মাছওয়ালা, তার একটা লোক ইউনুস নবী, আপনি তার কথা স্মরণ করেন। সে যখন রাগ করে চলে যাচ্ছিল, তো রাগ করে যাওয়ার পরে দরিয়ার ভিতরে মাছ তাকে গিলে ফেলছিল। মাছ কি করছিল? কয়দিন? 40 দিন। দুনিয়ার কোনো বিজ্ঞানী এটা বিশ্বাস করবে না, 40 দিন আবার মাছের পেটের ভিতরে কিভাবে রাখে। কিন্তু মুমিন বিশ্বাস করে এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বললেন ফি জুলুমাত, 3টা অন্ধকার। 1 নম্বর অন্ধকার বলে দরিয়ার ভিতরে একটা অন্ধকার, পানির মধ্যে। আবার মাছের পেটের ভিতরে এক অন্ধকার, পেটের ভিতরে আবার পাখিস্থলীর অন্ধকার। 3টা অন্ধকারের ভিতরে আল্লাহ তাআলা ইউনুস নবীরে 40 দিন রাখছিলেন। তিনি কি বেঁচে ছিলেন? বেঁচে ছিলেন। এই কুদরত কার? জোরে বলেন, এই কুদরত কার? মাছের পেটের ভিতরে ইউনুস নবী বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার বলেন। মাছের পেটের ভিতরে ইউনুস নবী বলেছেন, আল্লাহ গো, আপনি একক, আপনার কোনো সমকক্ষ নাই। আনতা সুবহানাক, আপনি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিঃসন্দেহে আমি জুলুম করেছি নিজের উপরে। আমি কি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। ফানাদা ফিজ জুলুমাত, আল্লাহ বলেন ওই অন্ধকারের মধ্যে থাকার পরে ইউনুস আমারে ডাক দিয়েছে, আমি আল্লাহ তাআলা ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, আমি আল্লাহ তাআলা ইউনুসকে দুশ্চিন্তা থেকে মুক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। সুন্দর একটা কথা শুনেন এবার। আল্লাহ বলেন আমি ইউনুসকে চিন্তা থেকে মুক্ত করেছি, ইউনুসকে নাজাত দিয়েছি। সাথে সাথে আল্লাহ বলেন, অবিগো ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আর আমি আল্লাহ এইভাবেই মুমিনদেরকে নাজাত দিয়ে থাকি। আল্লাহ বুঝাইতে চাইলেন, ও দুনিয়ার মানুষ, কিয়ামত পর্যন্ত আমার গোলাম বিপদের মধ্যে পড়বি। ইউনুস নবী যেমনি আমার কাছে বলেছে, আল্লাহ গো, আপনার কোনো সমকক্ষ নাই, আপনি পবিত্র, আমি জালেম, এভাবে আমি আল্লাহর কাছে বলতে দেরি, আমি আল্লাহ ইউনুসের মতো আমার মুমিন বান্দার নাজাত দিতে দেরি করব না। আল্লাহু আকবার বলেন। এইভাবে আল্লাহ তাআলা তার ক্ষমতার বয়ান করেছে। আল্লাহ বলেন সব ক্ষমতা আমি আল্লাহর হাতে, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, সব বিষয়ের উপরে আমি শক্তিমান।
দুনিয়ায় কত মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে। আল্লাহ বলে আমি সব দেখতেছি, ওর উপরেও আমার ক্ষমতা। বলে বাদশার বাদশা একজন, তিনি কে? বাদশার বাদশা কে? আল্লাহর মতো ক্ষমতাশীল কেউ নাই। এরপরে আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া, আমি আল্লাহ তাআলা মৃত্যু সৃষ্টি করেছি, আমি আল্লাহ জীবন সৃষ্টি করেছি। অনেক লম্বা কথা, আর ওই দিকে সামনে আগাইব না। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বলেন মৃত্যু সৃষ্টি করলাম, জীবন সৃষ্টি করলাম। কেন সৃষ্টি করলাম? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। তাদেরকে পরীক্ষা করার জন্য। তাদেরকে কি পরীক্ষা করবেন আল্লাহ? আল্লাহ বলেন আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কোন ব্যক্তিটা ভালো আমল করে। আহসানু আমালা, আল্লাহ এখানে বলতে পারতেন আকসারু আমালা, যে তোমাদের ভিতরে কে সবচেয়ে বেশি আমল করে। এই কথাটা আল্লাহ বলছে? আল্লাহ বলে না, আল্লাহ বলছে আহসানু আমালা, তোমাদের ভিতরে কোন ব্যক্তিটা ভালো আমল করতে পারে। সুতরাং বেশি আমলের দাম নাই, বেশি আমলের দাম নাই। অল্প আমল করবেন শুদ্ধভাবে, সঠিকভাবে, ওই অল্প আমলই আপনার আমার জন্য নাজাতের জরিয়া বনে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই কথা তো নবীজি হাদিসের ভিতরে বলছে আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার জন্য অল্প আমলই যথেষ্ট হয়ে যাবে, কিন্তু আমলটা আমলের মতো হতে হবে। এখন আমল কবুল হয় না কোন কারণে, কি কারণে আমল কবুল হয় না, এ অনেক লম্বা আলোচনা ইনশাআল্লাহ সামনে করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, জোরে বলেন আমিন।